কেন এখনো একই ধরনের খুন-গুম? এখনো কেন রাষ্ট্রযন্ত্রের কাছে মানুষকে খুন হইতে হবে? আপনি রাষ্ট্রযন্ত্রের কাছে যদি নাগরিক খুন হয়, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে খুন হয় নিজ দেশের নাগরিক, এটার চাইতে বড় লজ্জাজনক মানে একটা সরকারের জন্য, একটা রাষ্ট্রের জন্য কিছু হইতে পারে? আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের সমর্থক, স্টিল আওয়ামী লীগের সমর্থক, সংখ্যার দিক থেকে আমি যদি হাইপোথেটিক্যালি ধরি 1 কোটি, যদি আমি ধরি, লেটস সে 50 লাখ, লেটস সে 1 লাখ, হোয়াট এভার ইট ইজ, যতটাই হোক না কেন, এটা কমসে কম এই নিবন্ধন মানে পেতে এখন পর্যন্ত যিনি নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ, সে এনসিপি থেকে তো বেশি আওয়ামী লীগের সমর্থক এখনো বাংলাদেশে আছে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আপনারা কি দেশ থেকে এই আওয়ামী লীগের কোটি কোটি মানুষকে বিতাড়িত করবেন, নাকি তারা এথনিক ক্লিনজিং চালাবেন, ইমার্জেন্সি জারি করবেন, জারি করে সবকিছু বন্ধ করে খুন চালাবেন, গণহত্যা চালাবেন, নাকি তাদেরকে ভয় দেখাবেন, নাকি দেশ থেকে বিতাড়িত করবেন, যেটা আপনারা বললেন যে ইন্ডিয়ায় চলে যেতে হবে? কেন? আওয়ামী লীগের একটা সমর্থক, সে বাংলাদেশি নাগরিক, সে ইন্ডিয়া কেন যাবে? আনলেস সে ওবায়দুল কাদেরের মতো পলাইছে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু একটা সাধারণ নাগরিক, সে আওয়ামী লীগের ভোটার, লেটস সে, তাকে আপনি মানে তার যে নাগরিক অধিকার, এটাকে আপনি এনশিওর করবেন না? আর যদি এনশিওর না করেন, এটা কিসের রাষ্ট্র আপনারা বানাচ্ছেন? অন্তর্বর্তী সরকারকে এবং অন্তর্বর্তী সরকারের দল এনসিপিকে এবং অন্তর্বর্তী সরকারের যথেষ্ট মদতপুষ্ট এবং বেনিফিশিয়ারি মৌদুদিবাদী জামাতকে, ইসলামী আন্দোলন এবং হেফাজতে ইসলাম সহ তৌহিদি জনতা নামে যেই এক উগ্রবাদী জনতা বাংলাদেশের উদয় হয়েছে, তাদের সবাইকে, ইনক্লুডিং বিএনপি, তাদের সবাইকে অ্যাকচুয়ালি আওয়ামী লীগ নিয়ে একটা স্পেসিফিক অবস্থান দেশবাসীকে জানানো খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। এটা কেন বলছি? কারণ তাদের যেই বক্তব্য এবং বাংলাদেশের যে বর্তমান অবস্থা, তা বাংলাদেশকে খুব ভালো দিকে নিয়ে যাচ্ছে না। গোপালগঞ্জে এই পর্যন্ত 5 জন নিহত হয়েছে এবং এই 5 জনের একজনেরও ময়না তদন্ত হয়নি, রাষ্ট্রযন্ত্রের কাছে নিহত হয়েছে। রিজন আপনি যাই বলেন, এনসিপির প্রোগ্রামে হামলা হয়েছে এবং এই হামলার পরবর্তীতে ভায়োলেন্স হয়েছে, ভায়োলেন্সে মারা গিয়েছে, কি হয়েছে না হয়েছে সবকিছু প্রমাণ তদন্তের মাধ্যমে, ময়না তদন্ত এবং এটার ভালো একটা তদন্তের মাধ্যমে সেটার রেজাল্ট আসবে। হোয়াট এভার ইট ইজ, এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো যে এটার তদন্ত হওয়া, ময়না তদন্ত তো হয়নি। সেকেন্ড হলো রাষ্ট্রযন্ত্রের কাছে খুন হওয়া। এটা সব দিক থেকে ফেলিওর। আপনি যত এক্সকিউজ দেন যে সমাবেশে ভায়োলেন্স হয়েছে এই কারণে, হবে না। রাষ্ট্রযন্ত্রের কাছে খুন হওয়া, তাহলে প্রধান উপদেষ্টা কি করছে? স্বরাষ্ট্র উপদেষ্টা আর এই যে যুব ক্রীড়া উপদেষ্টা, ওই ভদ্রলোক পুলিশ কন্ট্রোল রুমে কি করছেন? তারা খালি কি জুস খাচ্ছেন আর সোশ্যাল মিডিয়াতে মানে পাকনামি করতেছেন? তো এটার জন্য তো আর রাষ্ট্র তাদের হাতে দেওয়া হয়নি, রাষ্ট্র এমনিতেও তাদের হাতে দেওয়া হয়নি, এটা তারা বিভিন্নভাবে নিয়ে নিয়েছে। এখন কথা সেটা নয়, কথা হলো যে এই যে গোপালগঞ্জে ভায়োলেন্স হওয়াটা এবং আওয়ামী লীগকে নিয়ে যেই স্লোগান আমরা শুনি, কবর দিয়ে দেওয়া, দাফন করে দেওয়া, আরো কত কিছু করছে, এই যে একটা রেটরিক এবং একটা ঘৃণার মহল তৈরি হয়েছে, যেটা নিশ্চয়ই গত বছর জুলাই আমরা চাইনি, কেউই চাইনি। আমরা তো চেয়েছিলাম একটা মানে সুন্দর মানবিক পরিবেশের একটা বাংলাদেশ হবে। আমাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। আপনি খেয়াল করুন, গত জুলাই একটা রিক্সা চালক মারা গেছে, আর এই বছর একটা রিক্সা চালক মারা গেছে। গত বছরের একজন শহীদের মর্যাদা পেল, শেষ জুলাই যোদ্ধা হয়ে গেল, আর এই বছর গোপালগঞ্জে যিনি মারা গেলেন তার ময়নাতদন্ত পর্যন্ত হয়নি। This is what we are living right now. This is the country we are living right now. এই বাংলাদেশ নিশ্চয়ই আমরা চাইনি। যদি আপনি চেয়ে থাকেন তাহলে আপনার ব্যাপারে আমার অবস্থান আসলে ভিন্ন হবে। আপনি কতটুকু মানবিক সেটা নিয়ে আমার কোয়েশ্চেন থাকবে। এখন কথা হলো, আমি শুরুতে যেটা বলছিলাম যে এই অন্তর্বর্তী সরকার, এনসিপি, যারা একেবারে আওয়ামী লীগের ব্যাপারে এত ভোকাল আওয়াজ দিচ্ছে, কত কিছু বলছে, উড়িয়ে দিবে, ঘুরিয়ে দিবে, এত কিছু যে বলছে, এটার একটা স্পষ্ট মানে অবস্থান কেন থাকা উচিত যে তারা যেটা বলছে এটা প্র্যাকটিক্যালি পসিবল কিনা, বা তারা সেটা করবেন কিভাবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন।
কারণ হলো, যদিও বাংলাদেশে পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স ভালো করে পাওয়া খুব টাফ, তবুও আমরা একটা আন্দাজে যদি বলি, এটা হাইপোথেটিক্যাল পজিশন থেকে যদি বলি, তো বাংলাদেশে মানে আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের সমর্থক, স্টিল আওয়ামী লীগের সমর্থক সংখ্যার দিক থেকে আমি যদি হাইপোথেটিক্যালি ধরি 1 কোটি, যদি আমি ধরি, লেটস সে 50 লাখ, লেটস সে 1 লাখ, হোয়াট এভার ইট ইজ, যতটাই হোক না কেন, এটা কমসে কম এই নিবন্ধন মানে পেতে এখন পর্যন্ত যিনি নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ, সে এনসিপি থেকে তো বেশি আওয়ামী লীগের সমর্থক এখনো বাংলাদেশে আছে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এই যে একটা জনগোষ্ঠী যারা 16 বছরের অগণতান্ত্রিক সরকার জেনেও গত বছরের জুলাইয়ের যা কিছু হয়েছে সকল কিছু পরেও সে আওয়ামী লীগ করে, আপনারা ব্যান করেছেন তারপরেও তারা আওয়ামী লীগ করে, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এবং ব্যান করাও যে ইফেক্টিভ কোনো পদক্ষেপ হয়নি এটার প্রমাণ কিন্তু গোপালগঞ্জ। তারা ব্যান করার পরেও দেখা গেছে এটার এই জন্যই এটার রিয়াকশন ভালো আসবে না। দিস ইজ হোয়াট উই প্রেডিক্টেড। কিন্তু রিয়ালিটি তো এটা যে এত কিছুর পরেও বাংলাদেশে একটা জনগোষ্ঠী আছে যারা আওয়ামী লীগের যে মতাদর্শ, আইডিওলজিতে সাবস্ক্রাইব করেন, দ্যাট ইজ রিয়ালিটি। এবং তারা সবাই আপনার এই বাংলাদেশের নাগরিক, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আপনার দেশের নাগরিক, সে একটা আইডিওলজিতে সাবস্ক্রাইব করে, দ্যাট ইজ হিজ পজিশন। আপনি সেটা পছন্দ করেন না, আপনার পছন্দ না করার যথেষ্ট কারণ থাকতে পারে। ইনফ্যাক্ট আমি আওয়ামী লীগের আইডিওলজির সাথে অ্যাফিলিয়েট করি না, বরং আমার অবস্থান আওয়ামী লীগের আইডিওলজির সাথে সরাসরি বিপরীত। আমার অবস্থান কি আমি একটু পরে আসছি, আমি সেটা ক্লিয়ার করব। আমার রাজনীতি, আমি কোন রাজনীতিতে আমার নিজের অবস্থান, আমি নিজেকে যেখানে যে রাজনীতিতে পাই, যে রাজনীতিতে আমি মনে করি এটাই জীবনের জন্য, জগতের জন্য, মানবতার জন্য একমাত্র রাজনীতি, সেটাই আমি বলবো। আমার অবস্থান আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদের যে কোনো এনসিপি, মৌলবাদী সবার চাইতে বড় আওয়ামী বিরোধী আমি। বাট আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, ইন্টারিম গভর্নমেন্ট এবং এই বাংলাদেশের যারাই আওয়ামী লীগের ব্যাপারে এই বিভিন্ন খুঁটিনাটি কথা বলছেন, মানে বাংলাদেশে একটা দ্বন্দ্বের দিকে ইনভাইট করছেন, আপনি মানে আপনারা চাচ্ছেন বাংলাদেশে একটা ভায়োলেন্স হোক। এই ভায়োলেন্স আমরা চাই না, আমরা দ্বন্দ্ব সংখ্যা চাই না, আমরা একটা শান্তির দেশ চাই। এই জন্য বলা যে এখন আপনারা যে বলছেন এই লাখো কোটি একটা জনগোষ্ঠী, তাদেরকে আপনারা উৎখাত করে ফেলবেন, বাংলাদেশে থাকতে হলে এই মানে আওয়ামী লীগ করা যাবে না, বা হোয়াট এভার ইট ইজ, বাংলাদেশে থাকতে হলে ড্যাশ এন্ড ড্যাশ করতে হবে। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আওয়ামী লীগ আন্ডার শেখ হাসিনা ওয়াজ ট্রাইং টু এস্টাবলিশ। তারাও তো সেই এই জিনিসটি সে চেয়েছে, তো তখন স্লোগান দিয়েছেন না, দেশটা কারো বাপের না, তো দেশটা তো এনসিপিরও না। তাহলে এই বাকি মানুষগুলো যিনি বিলিভ করেন যে এনসিপির আইডিওলজিতে আমি সাবস্ক্রাইব করি না, আমি জামাতে সাবস্ক্রাইব করি না, আমি বিএনপিতে সাবস্ক্রাইব করি না, আই ডোন্ট বিলিভ ইন দিস আইডিওলজি, আমার অবস্থান কোথায় হবে, এই রাষ্ট্রে আমার অবস্থান কি হবে, এটা ইম্পর্টেন্ট। শেখ হাসিনাকে অথবা আওয়ামী লীগের যে লিডারশিপ, যাদেরকে গত বছর জুলাই আগস্টে যদি ক্রিমিনাল অফেন্সের মাধ্যমে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, আপনি কি এই বিচারের জন্য বাংলাদেশের বাকি 1 কোটি 1 লাখ যত লাখ মানুষই আওয়ামী লীগের সমর্থক থাকে তাদেরকেও সাজা দিবেন? এটাই কি আপনাদের পলিসি কিনা? ইউ হ্যাভ টু ক্লিয়ারিফাই ইট। কারণ আপনারা যেটা বলছেন এটা প্র্যাকটিক্যালি কিন্তু এটার মিনিং কিন্তু খুব ভালো নয়। এর কারণ হচ্ছে এই জিনিসটা বলা যে আওয়ামী লীগ করলে দেশে থাকা যাবে না, আওয়ামী লীগকে নাস্তানাবুদ করে দিবেন, দাফন করে দিবেন, কবর দিয়ে দিবেন, হোয়াট এভার ইট ইজ, এটার যে প্র্যাকটিক্যাল রূপ, এটা এক্সিকিউট করার যেই আপনারা কিভাবে এক্সিকিউট করবেন আপনারা ক্লিয়ারিফাই করতে হবে। বাট এই জিনিসটা যারা চায় দুনিয়াতে, তারা যেভাবে এটাকে এক্সিকিউট করে, এটার উদাহরণ আমি দিচ্ছি। এটা কয়েকভাবে করা যায়। এই একটা জনগোষ্ঠীকে দেশ থেকে বিতাড়িত করা যায়, যেভাবে রোহিঙ্গাদেরকে মায়ানমার থেকে বিতাড়িত করা হয়েছে। সেকেন্ড, এটাও রোহিঙ্গাদের সাথে হয়েছে, এটা এথনিক ক্লিনজিং। এখন আপনারা কি দেশ থেকে এই আওয়ামী লীগের কোটি কোটি মানুষকে বিতাড়িত করবেন, নাকি তারা এথনিক ক্লিনজিং চালাবেন, ইমার্জেন্সি জারি করবেন, জারি করে সবকিছু বন্ধ করে খুন চালাবেন, গণহত্যা চালাবেন, নাকি তাদেরকে ভয় দেখাবেন, নাকি দেশ থেকে বিতাড়িত করবেন, যেটা আপনারা বললেন যে ইন্ডিয়ায় চলে যেতে হবে? কেন? আওয়ামী লীগের একটা সমর্থক, সে বাংলাদেশি নাগরিক, সে ইন্ডিয়া কেন যাবে? আনলেস
সে ওবায়দুল কাদেরের মতো পলাইছে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু একটা সাধারণ নাগরিক, সে আওয়ামী লীগের ভোটার, লেটস সে, তাকে আপনি মানে তার যে নাগরিক অধিকার এটাকে আপনি এনশিওর করবেন না? আর যদি এনশিওর না করেন, এটা কিসের রাষ্ট্র আপনারা বানাচ্ছেন? এছাড়া আরেকটা অপশন আছে যেটাকে অ্যাসিমিলেট করা, জোরপূর্বক অ্যাসিমিলেট করতে বলা হয়, যেটা নাৎসিদের উদাহরণ আপনারা দেন। এই নাৎসিরা যেটা চেয়েছিল যে জার্মানিতে থাকতে হইলে একজন জিউসকে জার্মানির যেই মানে আইডিওলজি নাৎসি পার্টি সেটার সাথে অ্যাসিমিলেট করতে হবে, তাকে জিউসনেস ছেড়ে দিতে হবে, না হলে তার উপর হলোকাস্ট হবে। আপনারা কি এটা চাচ্ছেন? এইভাবে আওয়ামী লীগকে ডিল করবেন? বাংলাদেশের যে মানে আওয়ামী লীগের সমর্থকরা আছে, এই তাদের সাথে কি আপনারা এইভাবে ডিল করবেন, নাকি কিভাবে ডিল করতে চান? আরেকটা অপশন আছে যেটা আপনারা করছেন, মানে করে যাচ্ছেন, যে জোর জবরদস্তি করে কোনোভাবে আওয়ামী লীগের মানে নেতা বলেই তাকে পেটাও, যেটা আপনারা মানে সারা বাংলাদেশে আপনাদের স্টুডেন্ট উইংস এন্ড আদার উইংস যারা করছে, এটা আমরা পটিয়াতে দেখেছি আর কোথায় কোথায় দেখেছি এবং দেখছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আপনাদের আরো কত মানে সাবভার্সন আছে, এটার মাধ্যমে যে মামলা করো নাইলে পিটাও, ঘর থেকে টেনে এনে পিটিয়ে বলো সে আওয়ামী লীগের স্বৈরাচারের দালাল ছিল, তারে জেল হাজতে দাও, এটা করতে চাচ্ছেন? আপনারা এই যেটাই করেন না কেন, ইচ এন্ড এভরি সিঙ্গেল মানে ইনিশিয়েটিভস, এগুলো প্রত্যেকটাই জীবন মানবতা বিরোধী। এটা কোনো মানুষের সাথে হওয়া যাবে না। এটা যদি আপনারা করতে চান অফিসিয়ালি বলুন। ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাবো যে আপনারা এটা বলেন যে আওয়ামী লীগকে আমরা এইভাবে ডিল করবো, যে তাদেরকে আইদার এথনিক ক্লিনজিং করবো, আইদার তাদেরকে বিতাড়িত করবো, ইন্ডিয়ায় পাঠিয়ে দিব সবাইকে জোরপূর্বক, অথবা আপনাদেরকে বলতে হবে যে তাদেরকে আমরা মামলা মোকদ্দমার মাধ্যমে মানে যত বাংলাদেশ আওয়ামী লীগের সব জেলে ঢুকাবো, অথবা তাদেরকে মানে যেটা করা হয় তাদেরকে তাদের পলিটিক্যাল রাইটস, হিউম্যান রাইটস এইটা থেকে তাদেরকে বঞ্চিত করবো, যেটা মানে সারা দুনিয়ায় এখনো অসংখ্য মানুষের সাথে হচ্ছে। আপনারা চাইলে করতে পারেন, বাট ইউ হ্যাভ টু ক্লারিফাই যে আমরা এটা করছি। আর যদি এটা না করেন আর এই ধরনের মানে স্লোগান দেন, এটা দেন সেটা দেন, আর রিক্সাওয়ালা একজন মারা যাবে, একজন পথচারী মারা যাবে, এই রাষ্ট্রের জন্য আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়নি। আপনাদেরকে আসলে অ্যাকচুয়ালি কি ক্ষমতায় বসায়নি, আপনারা এখন আপনাদের প্রধান দায়িত্ব ছিল নির্বাচন দিয়ে, আপনারা সেটা দিচ্ছেন না, আপনারা জাস্ট বেনিফিটেড করতে চাচ্ছেন কিছু পলিটিক্যাল পার্টিকে। এইভাবে দেশ চলবে না, এইভাবে দেশ চলতে আমরা দিতে পারি না, আমরা প্রতিবাদ করব। আমরা যে কোনো একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই যে মানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা খুব আসান কাজ, আমরা ক্ষমতাসীন যে স্বৈরতা সেটার বিরুদ্ধে কথা বলতে চাই। এখন আসি এই যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এটা এই পর্যায়ে কেন গেল, এবং বাংলাদেশে অভ্যুত্থান হওয়ার পরেও খুন কেন হচ্ছে, এবং রাজনৈতিকভাবে আমি নিজেকে কোথায় পাই, কোন রাজনীতি বাংলাদেশ হোক পৃথিবীতে হোক শান্তি মানে স্টেবিলিটি আনতে পারবে, দ্বন্দ্ব সংঘাত থেকে মুক্ত করতে পারবে। আমার রাজনৈতিক অবস্থান বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের প্রতিষ্ঠাতা, মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত, যিনি বাংলাদেশ ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমার রাজনীতি, আমার রাজনৈতিক অবস্থান, আমার রাজনৈতিক জীবনের রাজনীতি, মানবতার রাজনীতি, বিশ্ব রাজনীতি, আমার যে অবস্থান, আমি যে রাজনীতি করি সেটা হলো ইমাম হায়াত প্রবর্তিত মানবতার রাজনীতি। সেই মানবতার রাজনীতির অনুপস্থিতিতে বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে, যা হয়েছিল, সামনে যা হবে, এই সব কিছু হবে এই মানবতার রাজনীতির অনুপস্থিতিতে। 24 জুলাইয়ে যে পরিবর্তনটা হয়েছে, এটা জাস্ট একটা মানে এটাকে বিপ্লব বলতেছেন অনেকে, বিপ্লবের ডেফিনিশন তারা আসলে বলতে পারবে না। অভ্যুত্থান যদিও মানে 5 আগস্ট পর্যন্ত একটা অভ্যুত্থান আপনি বলতে পারেন, কিন্তু এটাকে হাইজ্যাক করা হয়েছে, এটা ছিনতাই হয়েছে, এটাকে বিট্রে করা হয়েছে সবার সাথে। সো এটার মাধ্যমে কেন এখনো একই ধরনের খুন-গুম, এখনো কেন রাষ্ট্রযন্ত্রের কাছে মানুষকে খুন হতে হবে? আপনি রাষ্ট্রযন্ত্রের কাছে যদি নাগরিক খুন হয়, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে খুন হয় নিজ দেশের নাগরিক, এটার চাইতে বড় লজ্জাজনক মানে একটা সরকারের জন্য, একটা রাষ্ট্রের জন্য কিছু হইতে পারে? এটা কেন হচ্ছে? কারণ যে রাজনীতির মানে বাংলাদেশ থেকে যে রাজনীতির 16 বছরের পর এন্ড হয়েছে, সেই রাজনীতি আসলে এন্ড হয়নি, এটা একটা দলের পরিবর্তন হয়েছে। ইট হ্যাজ বিন রিপ্লেসড বাই অ্যানাদার ওয়ান।
আগের যে রাজনীতি হইতো সেটা একটা ভিন্ন রূপে এসেছে, বরং এখনের যেটা সেটার ওর্স্ট, কারণ এখন অনেক কিছুর কম্বিনেশন এসেছে। এখন রাজাকার গণহত্যায় যারা অংশীদার ছিল এবং যাদের আইডিওলজিতে উগ্রবাদ আছে, যারা রক কাটছে মানুষের এবং স্টিল কাটছে, এনসিপি ইটসেলফ চাঁদাবাজি করছে মানুষের, এনসিপির চাঁদাবাজি মানে দিস ইজ রিডিকুলাস, এটাকে ডোনেশন বলে চালাই দিচ্ছে। তো এই যে চাঁদাবাজি হোক, খুন হোক, মানে এই যে ঘৃণার রাজনীতি, ধররে কাটরে পাটরে, এই যে রাজনীতিটা, এটাই রিপ্লেস করেছে আগের ভার্সন অফ অপরাজনীতি, ইভিল পলিটিক্সকে। এই জন্যই বাংলাদেশে যে রাজনীতিটা চলছে এবং দুনিয়াব্যাপী যে রাজনীতি চলছে, সেই রাজনীতি আমরা বেসিক্যালি মানে দুই ভাবে দেখি। একটা হলো যে জাতীয়তাবাদের রাজনীতি, আর একটা হচ্ছে ধর্মের নামে অধর্ম উগ্রবাদের রাজনীতি। জাতীয়তাবাদের রাজনীতি এবং অধর্ম উগ্রবাদের রাজনীতি দুইটাই যদি সংমিশ্রণ হয় বা আলাদা আলাদাভাবে হয়, যেটা আসে সেটা হলো রাষ্ট্র একক গোষ্ঠীর হয়। এখন বাংলাদেশটা একক গোষ্ঠীর হাতে চলে গেছে, সামনে এভাবেই এটাই কন্টিনিউ হবে এবং সবার অধিকার স্বাধীনতা নিশ্চিত হবে না। এমত অবস্থায় রাষ্ট্রের যে চরিত্র হওয়া উচিত এবং রাষ্ট্রটার যে রূপ আসা উচিত, সেটা হচ্ছে একটা রাষ্ট্রের সার্থকতা তখনই হবে যখন রাষ্ট্রটা, যেটা ইমাম হায়াত বলছে, রাষ্ট্রটাকে সর্বজনীন মানবতার হইতে হবে। রাষ্ট্রের যদি সর্বজনীন মানবতার না হয়, তাহলে সেই রাষ্ট্রে নাগরিক সেনাবাহিনীর হাতে খুন হবে, সেই রাষ্ট্রের নাগরিক তার নাগরিক অধিকার তার হরণ হবে, তার ভোটাধিকার হরণ হবে, তার বেসিক হিউম্যান রাইটস মানে হরণ হবে, সকল কিছুই হবে। এবং এই রাষ্ট্রটাকে আর মানে মানবতার রাষ্ট্র বলা যায় না, এই রাজনীতিকে রাজনীতি বলা যায় না। এই ইভিল পলিটিক্স থেকে মুক্তি যদি আমরা চাই, এই ইভিল পলিটিক্স থেকে, এই মানে মানবতা বিরোধী জুলুমের, স্বৈরতার, দস্যুতার রাষ্ট্র কাঠামো থেকে যদি আমরা মুক্তি চাই, আমাদের কাছে একটাই পথ আছে, আর সেই পথটা হলো সর্বজনীন মানবতার রাষ্ট্র কায়েম করা। যে রাষ্ট্রের কথা, যে মানবতার রাজনীতির কথা বিশ্ব ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ এবং আল্লামা ইমাম হায়াত বলছেন। আমি সবার প্রতি সেই উদাত্ত আহ্বান রাখবো যে আসুন আমরা এই যে অপরাজনীতি, এই অপরাজনীতিগুলো ত্যাগ করি, কারণ এগুলো দ্বারা মানে আপনি বেনিফিটেড হবেন না, আপনার পরিবার বেনিফিটেড হবে না। এগুলো দ্বারা কেবলমাত্র সাময়িক মানে এন্টারটেইনড হওয়া যায়, সাময়িক এন্টারটেইনমেন্ট নেওয়া যায়। আপনার কাছে মনে হবে যে আপনি পতিত একটা স্বৈরাচার, আগের স্বৈরাচারের এন্ড হয়ে গেছে, আপনি তো এখন ভালো আছেন। ইউ আর নট। কি চেঞ্জ হয়েছে বাংলাদেশে বলেন? নাথিং, লিটারালি নাথিং। আপনি বলতে পারবেন না বাংলাদেশের মানে মানে আইন শৃঙ্খলা হোক, কোনো কিছুই পরিবর্তন হয়নি। যে রাষ্ট্রে স্টিল রাষ্ট্রযন্ত্রের কাছে রাষ্ট্রের নাগরিক খুন হয়, সে রাষ্ট্র এখনো স্বৈরতার মধ্যেই আছে। এবং ময়নাতদন্ত না হওয়া, এটা একটা স্বৈর রাষ্ট্রের আলামত। এটাকে কেউ কোনোভাবে, কোনো যুক্তিতে যদি কেউ এটাকে প্রুভ করতে পারে যে এটা ঠিক হয়েছে, দেন উইড লাইক টু টক উইথ হিম, লেটস হ্যাভ এ ডিবেট। তো এটা আসলে কথা না, এই জন্য আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আমার সর্বশেষ কথা হলো অন্তর্বর্তী সরকারকে, এনসিপিকে, যাদের নিবন্ধন নীতি এখন পর্যন্ত মানে ক্রাইটেরিয়া তারা পূরণ করতে পারেনি, তাদেরকে রাষ্ট্রের সকল বেনিফিট দেওয়া হচ্ছে। এবং মধুদিবাদী জামাত, যারা মানে আমার মনে হয় প্রথম মানে রেলওয়ে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে একদিনের জন্য। তো এই তাদেরকে এবং তৌহিদি জনতা নামে যে উগ্রবাদী জনতা, তাদের সবাইকে এবং বিএনপিকে সবাইকে আওয়ামী লীগের ব্যাপারে সুস্পষ্ট অবস্থান নিতে হবে যে এই মানুষগুলোর সাথে তারা রাষ্ট্রের নাগরিক কিনা, তাদের নাগরিক অধিকার থাকবে কিনা, যদি না থাকে সেটাকে আপনারা কিভাবে এক্সিকিউট করবে সেটা ক্লিয়ার করুন মানুষের কাছে। অন্ধকারে ডিল মারলে চলবে না। আপনি রাজনৈতিক ফায়দার জন্য শুধু আওয়ামী লীগ নাম নেবেন, আওয়ামী লীগ নাম নিয়ে রাজনৈতিক ফায়দা নেবেন, এটা হবে না। স্পষ্ট করতে হবে এই কোটি কোটি মানুষের সাথে আপনি কি করবেন। তাদের এথনিক ক্লিনজিং করাইবেন, দেশ থেকে ভাগাইবেন, নাকি তাদেরকে মানে কোনোভাবে মামলা মোকদ্দমা দিয়ে রাখবেন, নাকি তাদেরকে জোরপূর্বক অ্যাসিমিলেট করাইবেন, যে তোকে জোরপূর্বক এনসিপি করতে হবে, তোরা জোরপূর্বক জামাতি মৌদুদিবাদী হইতে হবে, এটা করবেন নাকি কি করবেন? ইউ হ্যাভ টু ক্ল্যারিফাই ইট। আর বাকি সবার কাছে আমার আহ্বান, আসুন এসে অপরাজনীতি ত্যাগ করে মানবতার রাজনীতি আসে, যে মানবতার রাজনীতি আপনার আমার সবার অধিকার নিশ্চিত করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।